এক জালিম সরকারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে পেরেছে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী, আমাদের মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শহীদের সর্বোচ্চ মাকাম কামনা করছি। এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতন স্বাধীন করার জন্য শহীদ আবু সাঈদ থেকে শহীদ আরাফাত পর্যন্ত যে সকল ভাইয়েরা রক্ত দিয়ে বাংলাদেশকে জালিম মুক্ত করেছেন, আমরা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করেন। সুস্থতা কামনা করছি যে সকল ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে এবং বন্ধুত্ব বরণ করেছেন, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে দ্রুত সুস্থ করে দেন, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সহযোগী সম্মেলন থেকে আমরা ঘোষণা করতে চাই, যেই বাংলাদেশকে দ্বিতীয়বার নতুনভাবে স্বাধীন করেছি, সেই বাংলাদেশে নতুন কোন স্বৈরাচারকে আমরা মাথা করে উঠতে দিব না। এই বাংলাদেশ শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ নিজামীর রক্ত রঞ্জিত বাংলাদেশ, এই বাংলাদেশ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ। এই বাংলাদেশে নতুন কোন ফ্যাসিস্টের জন্ম আমরা দিব না। বাংলার জমিনে স্বাধীনতার অবান্ত প্রহরী ইসলামী ছাত্র শিবির যতদিন বেঁচে থাকবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা পাটুরিয়া পর্যন্ত নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আজকের সমাবেশ থেকে আমরা বলতে চাই, শুধু মোহাম্মদপুর থেকে শুরু করে যে কোনো প্রান্তে স্বৈরাচারের দূষণরা যদি মাথার ছায়া দিয়ে উঠতে চান এবং নতুন কোন স্বৈরাচার যদি আবার বাজার, বাস স্ট্যান্ড থেকে শুরু করে দেশের আনাচে কানাচে চাঁদাবাজি শুরু করতে চান, আমরা প্রস্তুত আছি আপনাদেরকে প্রতিহত করার জন্য ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার একটি অনুরোধ, সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনারা জনগণের ম্যান্ডেট বুঝবেন।